সেই নূরকে আল্লাহর কুদরতি আয়না করলেন। সেই নূরের পক্ষ থেকে আবার আল্লাহকে 5টা সিজদা দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, আমার বন্ধু যার মহব্বতে আমি সব কিছু সৃষ্টি করব, সেই বন্ধু আমাকে সর্বপ্রথম 5টা সিজদা দিয়েছে। আমি সেই সিজদাগুলোকে বেকার যাইতে দিব না। সেই সিজদাগুলোকে আমি এমন ভাবে আমার বন্ধুর জন্য নিয়ামত হিসাবে রাখবো, বন্ধুর উম্মতের নিয়ামত হিসাবে রাখবো। সেই নিয়ামতগুলোকে আমি সেই সময় দিব আমার বন্ধুর সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়ার জমিনে পাঠাবো, সেই নবী উম্মতকে এবং সেই নবীকে এক একটা সিজদার বিনিময়ে আমি এক এক ওয়াক্ত নামাজ দান করে দিব। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনে আসার চেষ্টা সর্বপ্রথম। কিন্তু যদি আমরা এদিকে চিন্তা করি, তাফসীরে কুতুবের মধ্যে এসেছে, আরো অনেক কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, খালাকাল্লাহু আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোন সময় থেকে নবী? আমার নবী বলেছিলেন, আমি সেই সময় থেকে নবী যখন আদমের রূহ এবং দেহ সব কিছু আলাদা ছিল। অর্থাৎ আদমের কোনো অস্তিত্ব যখন ছিল না, তখনও আমি নবী ছিলাম। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর ইতিহাস, সেই নবীর শান, সেই নবীর মিলাদ কি করবো, সেই নবীর আলোচনা কি করবো? আমি কিন্তু দুনিয়ার সমস্ত আলেমরা যদি একত্র হয়ে সেই নবীর শান সম্পর্কে আলোচনা করতে থাকে, কিয়ামত হয়ে যাবে। সেই নবীর আলোচনা শেষ করা সম্ভব হবে না। কিন্তু আমরা এখানে বসেছি সেই নবীর মহব্বতের কারণ, সেই নবীর জন্ম তারিখ হিসাবে আমরা জানি নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবীর পরিচয় ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যাকে পরিচয় দিবে সেই হবে আল্লাহর জান্নাতের মালিক। আর যাকে আল্লাহর রাসূল পরিচয় দিবে না, সে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যার ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত নেই, যার ভিতরে আল্লাহর রাসূলের প্রেম নেই, ভালোবাসা নেই, সেই মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে তার কপালের মধ্যে যদি দাগ বানিয়ে ফেলে, তার কপাল যদি কালো করিয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার একটা সিজদাকে কবুল করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা অনুসরণ করো তাকে, আমার নবী, বিশ্ব নবী, তামাম জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমরা যদি বলি যে নবী আবার কে, আমরা তো ইবাদত করব, আল্লাহ সরাসরি ইবাদত করব, সম্ভব হবে না। সরাসরি ইবাদত করলে সেই ইবাদত দ্বারা কোনো লাভবান হওয়া সম্ভব নয়। আপনি মনে করেন যদি আমাদের দেশের বাদশার সাথে, রাজার সাথে আপনি সাক্ষাৎ করবেন, আমার মতো সেই গ্রাম থেকে গিয়ে আমি কি এই দেশের সরকারের সাথে সাক্ষাৎ করা সম্ভব হবে? বলেন, সম্ভব হবে? মোটেই না। সেই সরকারের মনে করেন, সেই সরকার হোক বা অন্য দেশের সরকার হোক, তার মহব্বতের মানুষের কাছে নেই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার বন্ধু ছাড়া কেউ আমার কাছে আসতে পারবে না। যদি তোমরা আমাকে পাইতে হয়, আমার কাছে আসতে হবে। তাহলে আমার বন্ধুকে অনুকরণ করে তোমরা আমার কাছে চলে আসো। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ। আমি সেই কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূল জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যদি আমাকে আল্লাহর নবী
যুগে